কি থার্মালের এক্সাম মোটামুটি হয়েছে নাকি সবারে? হ্যাঁ, থার্মালের এক্সাম কিন্তু কোশ্চেন খুব একটা হার্ড ছিল না। যারা রেগুলার এখানে পড়েছো তাদের তো সবাই আমাকে মেসেজ করেছে, বলো ঠিকঠাক হয়েছে। এমসিকিউ একটু টাফ ছিল, বাট এমসিকিউ করার মধ্যে ছিল। পাওয়ারে ফুল 15টা এমসিকিউ পড়ে গেছে। ঠিক আছে। তো সত্যজিৎ দাশগুপ্ত, বলো 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 সত্যজিৎ, কিছু বলবে? স্যার, থার্মালের তো একটু ভালোই টাফ ছিল। না, কোশ্চেন ভুল করছো, কোশ্চেন টাফ ছিল না। দেখো, ইভোপেটেশন অঙ্ক কমন ছিল, হুম পিভি হুম টু দি পাওয়ার গামা প্রপার্টিস গুলো কমন ছিল। তাহলে তুমি কোথায় টাফ বলছো? ঠিক আছে, স- হ্যাঁ। স- আমি স্যার, বললাম এবার এবার যেন আর কি কোশ্চেন গুলো শর্ট শর্ট করে দিছে আর কি, ছোট ছোট করে। কোশ্চেন প্যাটার্নটা ভালো ছিল না। আমি আগেও বলেছি, একটা কথাই বলেছি, পাওয়ার পাওয়ার সবচেয়ে টাফ সাবজেক্ট। পাওয়ার জলের মতন কোশ্চেন এসেছে থার্ড ইয়ারে। হুম। জলের মতো কোশ্চেন ছিল। নিউমেরিক্যাল বলতে হার্ড ছিল, নিউমেরিক্যাল হার্ড ছিল না। ভুল কথা, নিউমেরিক্যাল কোনোদিন হার্ড ছিল না। যারা রেগুলার ক্লাস করেছে তারা, হ্যাঁ, বাট তাও আমি একটু মানছি যে অন্যদের তুলনায় ছিল। মানে অন্যবারে যে কোশ্চেন আসে সেটার তুলনায় ছিল। আগের বারও থার্মাল 2 এর কোশ্চেন হার্ড এসেছিল, এবার থার্মাল 1। বাট পাস করা ইজিলি হবে, পাসের জন্য কোনো ব্যাপার নয়। কোশ্চেন প্যাটার্ন ভালো ছিল না। কোশ্চেন প্যাটার্ন আমি বলেছি, কোশ্চেন প্যাটার্ন যে বানিয়েছিল সে মানে ঠিকভাবে বানায়নি, প্রপারলি সবকিছু রেডি করেনি। তো যাই হোক, ওটা বদনাম করা। দেখো দেখো, যেমন আমি এমসিকিউ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এমসিকিউ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি ছিল? কোয়ান্টিটি অফ এনার্জি, এটা পড়িয়েছি। সেকেন্ড এমসিকিউ হচ্ছে ফার্স্ট ল অফ ডিকিউ ডিডব্লিউ, পড়িয়েছি। তোমরা বলো পড়েছি না পড়িনি। 3 নম্বর অঙ্ক ছিল, 4 নম্বরে বলো থ্রটলিং ডিভাইস, কাল পড়াইনি? থ্রটলিং ডিভাইস, H1 H2 এনথালপি কনস্ট্যান্ট, কোপিসিয়েন্ট সিওপি, সিওপি হবে কি? রেফ্রিজারেশন এফেক্ট বাই ওয়ার্ক আউটপুট। এগুলো পড়াইছে না পড়াইনি? এগুলো তো কমন কোশ্চেন। ডাইনেস ফ্র্যাকশন অফ স্যাচুরেটেড ওয়াটার, স্যাচুরেটেড জন্য ডাইনেস ফ্র্যাকশন কত হয়? 1। এইগুলো যদি বলো টাফ আছে, তাহলে কি টাফ আছে বলো? এন্ট্রপি, এন্ট্রপি কি হচ্ছে? পয়েন্ট ফাংশন, এক্সটেন্সিভ প্রপার্টিস। তাহলে এমসিকিউ কমন ছিল। হ্যাঁ, টিপিল পয়েন্ট এত পিভি ডায়াগ্রাম, যে পিভি ডায়াগ্রাম করেছে সে জানে একদম উপর থেকে নিচে নামছে, মানে পয়েন্টে গিয়ে অ্যান্সার হবে। এইটা একটা মনে হলে বলতে পারো। ময়লা, ময়লা ডায়াগ্রাম কাল পড়াইনি? এইচএস ডায়াগ্রাম, এইচএস ডায়াগ্রাম ময়লা ডায়াগ্রাম আছে, মানে এনথালপি আর এন্ট্রপি। ফাংশন অফ ইকোনমাইজার কালকে ছিল তো, ইকোনমাইজার ফাংশন কি? না ফিট ওয়াটারটাকে গরম করা। এই যে কোশ্চেন, কোশ্চেন টাফ ছিল না। 15টার মধ্যে 10টা এমসিকিউ করা উচিত ছিল, কিন্তু যাই হোক, তোমার সামনে আমি দেখে দিলাম 7-8টা কোশ্চেন যেটা কালকে আমি করেছি। 7-8টা কোশ্চেন আমি বলে দিলাম যেখানে আমি কালকে করেছি। 8টা কোশ্চেন বলে দিলাম। তাহলে বলো কি এমসিকিউ টাফ ছিল? তুমি বলো কোথায় টাফ ছিল? আমি তো বলে দিলাম 8টা কোশ্চেন। বাট কোশ্চেন প্যাটার্ন, সৌম্যদীপ্ত বাউরি বলো, আপনি যেগুলো করেছেন তার মধ্যে ছিল। হ্যাঁ, আমি যেগুলো করেছি এক্সপ্লেন ঠিক হয়েছে, বাট আমি কি বলেছি? এক্সপ্লেন যদি না করতে পারো, হুবু টুকে দেবে, তাও নাম্বার পাবে। বলেছিলাম তো তোমাকে। বাট ঠিক আছে, ভুলে যাও। যার হয়ে গেছে ভুলে যাও, পাস করে যাবে। অল্টারনেটিভ পাস, পাস করলেই হবে, 24টা নাম্বার পেতে হবে। লং কোশ্চেন বলবো, লং কোশ্চেন পিভি টু দেবার গামা কনস্ট্যান্ট পড়াইনি? প্রপার্টিস গুলো পড়াইনি? সব তো লং কোশ্চেন ছিল। লাস্টের অঙ্কটা বয়লারে করানো ছিল তো। স্টেডি ফুল এনার্জি ইকুয়েশন সেম অঙ্ক করেছি, স্টেডি ফুল এনার্জি ইকুয়েশন অঙ্ক দেখো, সেম অঙ্ক করানো আছে। বলো, আমাকে বলো তুমি। হ্যাঁ, তার মধ্যে কোশ্চেন প্যাটার্ন ভালো ছিল না, সব দিক থেকে দেয়নি, এটা আমি মানছি। সব দিক থেকে দেয়নি, বাট পাস করার কোশ্চেন অবশ্যই পাস বা ভালো নাম্বার পা যারা করেছে। অনেক ছেলে আছে যারা ফুল পাস করেছে, 50-এর উপরে করেছে, প্রচুর ছেলে। আমার কাছে 450 জন পড়ে। তার মধ্যে আমি তোমাকে আমি নিয়ার অ্যাবাউট 50 জন আমাকে মেসেজ করেছে, যে বলেছে পরীক্ষা ভালো হয়েছে। তো যার পরীক্ষা ভালো হয়েছে ভালো হয়েছে, যা খারাপ হয়েছে টেনশন নাও না। পাস করে গেছো, সেকেন্ডটার জন্য খাটো। সময়ের কোশ্চেন তোমার, ঠিক আছে। চলো, চলো, চলো এবারে যাই আমি, হ্যাঁ। এমসিকিউ গুলো করে দিই, কারণ তোমরা আবার টেনশনে পড়ে যাবে। আমি চাই না তোমরা টেনশন নাও। হুম, চলো।
চলো চলো চলো, এমসিকিউ করে দিই চট। অত টেনশন নাও না, টেনশন নিলে কিচ্ছু হবে না, টেনশন নেবে না জীবনও, জীবনে টেনশন নেবে না, যা হয়ে গেছে হয়ে গেছে। তোমরা ইঞ্জিনিয়ার একজন, কিছু জনের খারাপ পরীক্ষা হয়েছে ঠিক আছে, মানছি খারাপ পরীক্ষা হয়েছে ঠিক আছে, বাট ভালো হয়নি, যেটা আশা করেছিল সেটা ভালো হয়নি, রেডি করেছিল ঠিক আছে। পরের বার আরো ভালো করার চেষ্টা করো, পরের বারে তো 3টে সাবজেক্ট আছে নিউমেরিক্যাল, র্যাক আছে, থার্মাল আছে, টম আছে, তো আরো ভালো করার চেষ্টা করবে, চলো। আচ্ছা, হিট এডেন এন্ড কুল এয়ার, হিটটা হিট স্টিলটা হিট করা হয় এবং কুল করা হয় ঠান্ডা, দ্যাট ইজ প্রসেসকে কি বলে, এই প্রসেসটাকে আমরা পড়েছি নর্মালাইজেশন প্রসেস বলা হয়, তোমরা ভালো করে জানো। গামা আয়রন, গামা আয়রন কি হচ্ছে, গামাটা কি বলেছিলাম নন ম্যাগনেটিকের মধ্যে পড়ছে, গামা ডেল্টা এই দুটো নন ম্যাগনেটিকের মধ্যে পড়ছে, ডেল্টা আর গামা। আর আলফাটা কিছুটা নন ম্যাগনেটিক আর কিছুটা ম্যাগনেটিক বলেছিলাম। ব্রোঞ্জ, কপার, ব্রোঞ্জ কি দিয়ে তৈরি করে, কপারের টিন দিয়ে, কপারের টিন দিয়ে ব্রোঞ্জ। তাড়াতাড়ি রিভিশন ক্লাস করছি, রিভিশনের মতন যাবে। ফ্যাটিক, ফ্যাটিক ফেলিওর, এসএন ডায়াগ্রাম সময় আছে দেখবে, এসএন ডায়াগ্রাম। লো কার্বন স্টিল, লো কার্বন স্টিলের কার্বন পার্সেন্টেজ হচ্ছে 0.1 থেকে 0.3 বা 0.4, এটাই অপশন নাম্বার 1 ইজ রাইট অ্যান্সার। 0.1 নেই, 0.008 আছে। অস্টেম্পানের হচ্ছে বেনাইট, পড়েছি দেখবে লাস্ট ক্লাসে আছে, লাস্ট ক্লাসে পড়েছি। গোল্ড, গোল্ড কোন ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার দেখা যায়, এফসিসি স্ট্রাকচার বলেছি দেখবে, খাতায় আছে এফসিসি স্ট্রাকচার ঠিক আছে। গোল্ড কোন ধরনের দেখা যায়, এফসিসি স্ট্রাকচার। লেস ট্রান্সফরমেশন, লেস ট্রান্সফরমেশন মার্টেন সাইটে দেখা যায়, লাস্ট ক্লাসে বলেছি দেখবে, লাস্ট ক্লাসে আছে মার্টেন সাইট, লাস্ট ক্লাস মার্টেন সাইট। সিলিকন হোয়েন অ্যাডেড দ্য কপার, সিলিকন যখন কপারে অ্যাড করে তখন হার্ডনেস, সঙ্গে হার্ডনেসটা বাড়ো অ্যান্ড স্ট্রেংথ, হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ যদি দুটোই থাকে তো দুটোই লিখবে, হার্ডনেস আর স্ট্রেংথ বাড়ার জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, কালকে এই কোশ্চেনটা করেছিলাম, অয়ের আকারে যদি তৈরি করা হয় দ্যাট ইজ কল, এটাকে কি বলা হয়, ডাক্টিলিটি ধর্ম বলা হয়। এটা সমও করেছি এই কোশ্চেনটা, সময়ও ছিল সম, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। হুইচ টেম্পারেচার দ্য পিরিয়ডিক আয়রন কার্বন ডায়াগ্রাম মেনে চলে, তোমরা ভালো করে জানো 1400, একদম দেখবে লাস্ট ক্লাসে করেছি, গামা আয়রন একদম এই যে এরকম আসছে, এটা 1400 কত ছিল, 93 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডটা দেয়নি। মেশিন টুল, ফ্লেম হার্ডেনিং, মেশিন টুল গাইড করা হয় কোন হার্ডেনিং, ফ্লেম হার্ডেনিং দেখবে, ফ্লেম হার্ডেনিং এর সময় বলেছিলাম মেশিন টুলকে গাইড করা ব্যবহার করা হয়। হার্ডেনেবিলিটি নন এফেক্টেড, হার্ডেনেবিলিটি এফেক্টেড করে না, হ্যাঁ হার্ডেনেবিলিটি নট এফেক্টেড ইয়ার, এফেক্টেড ইয়ারের সাথে এয়ারের উপর ডিপেন্ড করে না, এফেক্টেড করে না হার্ডেনেবিলিটি কখনোই না। টু অবটেন দ্য মার্টেনসাইট স্ট্রাকচার, মার্টেনসাইট স্ট্রাকচার কিসের জন্য বলেছিলাম, কুইক কুলিং করলে, জলে ডুবিয়ে দিল, কুইক কুলিং করলে দেখবে লাস্ট ক্লাসে বলা আছে কুইক কুলিং, চট করে ঠান্ডা করলে। স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল কেন ব্যবহার করা হয় না, স্টেনলেস স্টিল হাই কোরেশন রেজিস্ট্যান্ট, মরিচা লাগে না, কোরেশন রেজিস্ট্যান্ট অনেক বেশি, মরিচা লাগে না, তার জন্য ব্যবহার করা হয়। কডিসের নাম্বার, এগুলো লিখবে খাতায় লেখা আছে, কডিসের নাম্বার অফ এফসিসি কত ছিল, 12 ছিল দেখবে, কপিতে দেখবে ছিল 12। পিওর ইয়ার এট দ্য রুম টেম্পারেচার অফ দ্য ফরেন ক্রিস্টাল স্ট্রাকচার, পিওর ইয়ারটা কি বলেছিলাম বাবা, বিসি স্ট্রাকচার বলেছিলাম না, পিওর আয়রন, সরি ইয়ার বলছি, পিওর আয়রন বিসি স্ট্রাকচার বলেছিলাম, মনে পড়ছে, বিসিসি স্ট্রাকচার। অ্যাটমিক ফ্যাক্টরিং ফ্যাক্টর এইসিপি, এই এইসিপিটা বলিনি, মানে পড়ানো হয়নি, কিন্তু মনে রাখবো শর্ট কোশ্চেন আছে, 74% মানে 0.74। আচ্ছা, রোল ইন্টু থিন সিট, পাতলা সিটে তৈরি করা হয়, এটাকে মেলিয়েবিলিটি বলে, সমও করেছি। কন্টিনিউয়াস ডিফরমেশন অফ দ্য স্টেডি, এটা ফার্স্ট ক্লাসে ছিল, কন্টিনিউয়াস ডিফরমেশন অফ দ্য স্টেডি লোড, কন্টিনিউয়াস ডিফরমেশন, কন্টিনিউয়াসলি ডিফরমেশন হচ্ছে স্টেডি লোডে, দ্যাট ইজ কল ক্রিপ। ফ্যাটিক হচ্ছে, ফ্যাটিক হচ্ছে বারবার চেঞ্জেস থাকবে। হার্ডেস্ট মাইক্রোস্ট্রাকচার অফ স্টিল, হার্ডেস্ট মাইক্রোস্ট্রাকচার অফ স্টিল দ্যাট ইজ কল, এটাকে বলে মার্টেনসাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবচেয়ে হার্ডেস্ট মাইক্রোস্ট্রাকচার অফ স্টিলের নাম কি হচ্ছে, মার্টেনসাইট, লাস্ট ক্লাসে দেখবে করানো আছে মার্টেনসাইটটা। 0.8 মোর দেন যদি থাকে তাহলে হাইপার, মোর দেন থাকলে হাইপার, আর হাইপার, আর যদি লেস দেন থাকে তাহলে হাইপো, লেস দেন থাকলে হাইপো, লাস্ট ক্লাসে পড়েছি, লাস্ট ক্লাসে পড়েছি হাইপার ইউটাইটেড। আচ্ছা, পার্মানেন্ট ডিফরমেশন, এটা স্কল, এটাকে বলেছেন প্লাস্টিসিটি, ফার্স্ট ক্লাসে পড়েছি প্লাস্টিসিটি। অ্যানিনিং, হিট ট্রিটমেন্ট কুলিং করা হয়, অ্যানিনিং প্রসেসে হিট ট্রিটমেন্টটা কুলিং করা হয় কোথায়, অ্যানিনিং প্রসেসের ক্ষেত্রে ফার্নেসের ভিতরে করা হয়, ফার্নেসে করা হয়। প্রোডাক্ট অফ দ্য ব্লাস্ট ফার্নেস বলেছিলাম, প্রোডাক্ট অফ দ্য ব্লাস্ট ফার্নেস চোখ মুজে, পিক আয়রন, পিক আয়রন প্রোডাক্ট অফ দ্য ব্লাস্ট ফার্নেস কোশ্চেন আসতে পারে, দ্যাট ইজ কল পিক আয়রনের ক্ষেত্রে করা হয়। লো কার্বন স্টিল, এটা আবার আবার এসেছে, একটা আগেই বললাম।
কাস্ট আয়রন, কাস্ট আবার এসেছে কাস্ট আয়রন বিটেল ম্যাটেরিয়াল, কাস্ট আয়রন হচ্ছে বিটেল ম্যাটেরিয়াল, কাস্ট আয়রন হচ্ছে বিটেল ম্যাটেরিয়াল। এক্সাম্পল মাইল্ড স্টিল ডাকটাইল ম্যাটেরিয়াল, কাস্ট আয়রন বিটেল ম্যাটেরিয়াল। বারবার ফোন করছে কেন সবাই? রুম টেম্পারেচার আলফা, রুম টেম্পারেচার মানে আলফা আয়রন, রুম টেম্পারেচার মানে হচ্ছে আলফা আয়রন। হার্ডনেস অফ দ্য স্টিল, পার্সেন্টেজ অফ দ্য কার্বন, হার্ডনেস অফ দ্য স্টিল ইনক্রিজ হলে পার্সেন্টেজ অফ দ্য কার্বন চোখ মুজে ইনক্রিজ হবে, চোখ মুজে ইনক্রিজ হবে, সবাই জানে, ফার্স্ট ক্লাসে বলেছি। টেম্পারিং হিট ট্রিটমেন্টটা কোথায় করা হয়? টেম্পারিং সবসময় হার্ডেনিং এর পর করা হয়, বলেছিলাম ক্লাস যখন করেছি বলেছি। হার্ডেনিং এর পর টেম্পারিং করা হয়, নর্মালাইজিং, অ্যানিলিং, হার্ডেনিং, তারপর টেম্পারিং। হুইচ দ্য সারফেস হার্ডেনিং প্রসেস, চোখ মুজে সারফেস হার্ডেনিং প্রসেস, দ্য সারফেস হার্ডেনিং প্রসেস, সরি নাইট্রেটিং ছিল না, নাইট্রেটিং প্রসেস হচ্ছে সারফেস হার্ডেনিং প্রসেস। কেস হার্ডেনিং, সারফেস হার্ডেনিং এগুলোর মধ্যে নাইট্রেটিং পড়ছে, সায়ানাইডিং, নাইট্রেটিং এগুলো সব। লোয়ার ক্রিটিক্যাল অফ দ্য স্টিল, লোয়ার ক্রিটিক্যাল অফ দ্য স্টিল দ্যাট ইজ কল্ড 723°C। হ্যালো, হ্যাঁ, কোন ব্যাচ, কোন ইয়ার? কোন ইয়ার? থার্ড ইয়ার। কোন ডিপার্টমেন্ট? মেকানিক্যাল। নতুন নতুন স্টুডেন্ট। 21শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারির মধ্যে অফার চলছে, 10% অফ চলবে, দেখবে ওখানে চালু হচ্ছে। নলেজ বার অ্যাপটা ডাউনলোড করে নাও। আচ্ছা, আগে কোথাও পড়তে? আচ্ছা ঠিক আছে, তুমি বাই করে নিতে পারো, বাই চলছে দেখো, ঠিক আছে, বাই চলছে, করে নাও। অফার 10%, ওই ডেটটা পেরিয়ে গেলে 10% অফ বন্ধ হয়ে যাবে। তোমার দেবে 750 না 700 কত টাকা আছে, 775 টাকা আছে মনে হয়, সরি দেখে নাও, ঠিক আছে, ঠিক আছে, চালু হয়ে গেছে ব্যাচ, বাই চলছে, পুরোনো ছেলেগুলো সব বাই করে নিচ্ছে, ঠিক আছে, বাই করে নাও, আমি গ্রুপে জয়েন করে দেবো, আজ বাই করলে আজকে জয়েন করে দেবো, তাহলে পুরোনো এই ভিডিওগুলো তুমি দেখতে পাবে, ঠিক আছে, ঠিক আছে, রাখছি, হ্যাঁ, ক্লাসে আছে। ব্রাশটা কি ছিল? ব্রাশটাও পড়ানো আছে, বলো ব্রাশটা কি ছিল? কপার অ্যান্ড টিন, ব্রাশটা ছিল কপার অ্যান্ড টিন, বাস। কারো কোনো অসুবিধা? চট করে বলো, কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই তো? সরি, ব্রাশ কি ছিল? কপার অ্যান্ড জিঙ্ক, কপার অ্যান্ড জিঙ্ককে বলা হয় ব্রাশ, কপার অ্যান্ড জিঙ্ক হচ্ছে ব্রাশ, ব্রোঞ্জ হচ্ছে কপার অ্যান্ড টিন, ব্রোঞ্জ হচ্ছে কপার অ্যান্ড টিন, ঠিক আছে, অন্য মনস্ক ছিলাম বলে ভুলে গেছি, চলো। হুইচ অফ দ্য ম্যাটেরিয়াল দ্য ম্যাক্সিমাম ডাক্টিলিটি, কোন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডাক্টিলিটি আছে? ডাক্টিলিটি সবচেয়ে বেশি হচ্ছে কপারের ক্ষেত্রে, বলেছিলাম কপারের ক্ষেত্রে সবচেয়ে ডাক্টিলিটি বেশি। ইউটোক্টেড স্টিল কনস্টিট অফ, ইউটোক্টেড স্টেটকে বলেছে হোল্ডলি প্যারাইট, পুরোপুরি প্যারাইট ছিল, যখন আমি পড়েছিলাম লাস্ট ক্লাসে অবশ্যই বলেছি। দ্য হার্ডনেস অফ দ্য স্টিল ডিপেন্ড আপন, হার্ডনেস অফ দ্য স্টিল কার উপর ডিপেন্ড করে না? অ্যামাউন্ট অফ দ্য কার্বন, কতটা কার্বন কন্টেন্ট আছে তার উপর ডিপেন্ড করে, অ্যামাউন্ট অফ দ্য কার্বন কন্টেন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কপার অ্যান্ড জিঙ্ক হবে বন্যা, ভেরি গুড, আমি দেখিনি মেসেজ তোমার, অন্য মানুষ কাছে ফোনটা ছিল না ওই জন্য। স্যার বলছে রিটায়ার্ড স্টুডেন্টদের কি ছাড় দেওয়া? কোনো ছাড় দেওয়া হয় না, গভর্নমেন্ট কলেজে কোনো ছাড় দেওয়া হয় না, প্রাইভেট কলেজে ছাড় দেওয়া হয়, ঠিক আছে, প্রাইভেট কলেজে দেখবে ছাড় ফাড় দেবে, গভর্নমেন্ট কলেজে কিছু দেয় না। ব্লাস্ট ফার্নেস, চলো আবার কোশ্চেন, ব্লাস্ট ফার্নেস পিক আয়রন, ব্লাস্ট ফার্নেস মানে পিক আয়রন, আবার কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো বলেছিলাম, এটা তো অলরেডি করেছি, যে অ্যাপ্লাইড দ্য ফোর্স ব্রেকডাউন দ্য হেল্প পয়েন্ট, এটা বলা আছে, ঠিক আছে।
দ্য ইন্ডাকশন হার্ডেনিং কি হয়, ইন্ডাকশন হার্ডেনিং কি হয়, ফ্রিকোয়েন্সি হাই হবে, ইন্ডাকশন হার্ডেনিং ফ্রিকোয়েন্সির উপর হয়, ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে হাই হয়, ফ্রিকোয়েন্সি হাই, ইন্ডাকশন হার্ডেনিং ফ্রিকোয়েন্সি। যারা ক্লাস করেছো তারা দেখতে পাচ্ছ, পরপর বুঝতে পারছো, যারা ক্লাস করোনি তারা কিছু বুঝতে পারছো না দেখবেন। এই ইউটিউব থেকে এত মেসেজ আসছে না, স্যার 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 স্যার। আর ভিডিও ভিডিও দেখো না, এখন নিচে পড়তে থাকো, যত ভিডিও দেখবে মাথা গোলমাল হবে। মসফরাস ম্যাটেরিয়াল বলেছিলাম, মসফরাস প্রথম পড়ার সময় মসফরাস ম্যাটেরিয়াল গ্লাসকে বলা হয়, গ্লাস ইজ দ্য মসফরাস ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে। হুইচ টাইপ দ্য আলফা আয়রন বিসি স্ট্রাকচার, আলফা আয়রন কোন স্ট্রাকচারের মধ্যে পড়ছে দেখবে, লাস্ট ক্লাসে বলেছি বিসি স্ট্রাকচার, আলফা গামা সবকিছু বলা আছে ওখানে, বিসি স্ট্রাকচার। টাফনেস অফ ম্যাটেরিয়াল, টাফনেস অফ ম্যাটেরিয়াল ইনক্রিজ করলে ম্যাটেরিয়ালটা হিট করা হয়, ইনক্রিজেস হবে, টাফনেস অফ ম্যাটেরিয়াল ইনক্রিজ হোয়েন দ্য ম্যাটেরিয়াল হিট, টাফনেসটা ইনক্রিজ হয়। আচ্ছা মাঞ্চ মেটাল অলরেডি পড়ানো আছে, 60-40, মাঞ্চ মানে 60-40, মাঞ্চ মানে ইউরোব্লাস্ট, 60-40 অলরেডি পড়ানো আছে। ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের কাজ কি, টেন্সাইল, ভ্যানাডিয়াম বলেছিলাম ম্যাটেরিয়াল কোন কোন প্রপার্টিজ গুলো সবগুলো বলেছি। ভ্যানাডিয়ামের কাজ হচ্ছে টেন্সাইল স্ট্রেংথটাকে বাড়ানো, টেন্সাইল স্ট্রেংথটাকে বাড়ানো। হুইচ ইনক্রিজ টেন্সাইল স্ট্রেস, হুইচ ইনক্রিজ টেন্সাইল, এটা মানে বুঝতে পারলাম না, এটা কোশ্চেন কিছু কিছু টাইপিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে আমার, দেখে নেবেন। হুইচ অফ দ্য প্রপার্টি শক অ্যান্ড ইম্প্যাক্ট লোড, শক অ্যান্ড ইম্প্যাক্ট লোডের জন্য আমরা কি জন্য ইউজ করি, টাফনেস। শক অ্যান্ড ইম্প্যাক্ট লোডের জন্য আমরা বলেছিলাম টাফনেস ইউজ করা হয়। অ্যাটমিক বিসি স্ট্রাকচারে অ্যাটমিক হচ্ছে 68%, মানে 0.68। মনের মেটাল, মনের মেটালে কত, 68% ছিল নিকেল, 20% কপার, 3% আদার কনস্টিটিউশন। এগুলো সব মেটাল গুলো পড়ানো আছে দেখবে, সেগুলো থেকে তোমার নোটস আছে, দেখে নেবে। আচ্ছা কাস্ট আয়রনের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে না, কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে বেশি, কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যান্ড ভাইব্রেশন ড্যাম্পিংটা হচ্ছে বেশি, এই জন্য ইউজ করা হয় কাস্ট আয়রনটা। সেরামিক ম্যাটেরিয়াল কোন ক্যারেক্টারিস্টিক এখানে ফলো করে না, এবারে খুব মুশকিল, কোন ক্যারেক্টারিস্টিক ফলো করে না, সেরামিক ম্যাটেরিয়াল হচ্ছে লো হার্ডনেস, লো হার্ডনেসটা ফলো করে না। র্যাপিড কোয়েঞ্চিং, একটু আগেই বলেছিলাম র্যাপিড কোয়েঞ্চিং, র্যাপিড কোয়েঞ্চিং হলে মার্টেন সাইড হয়, বলেছিলাম মার্টেন সাইড। র্যাপিড কোয়েঞ্চিং, কুইকলি কোয়েঞ্চিং, মার্টেন সাইড বলেছি আমি অলরেডি। থার্মোসেটিং পলিমার, থার্মোসেটিং পলিমার, এমইতে ফুল কমন থাকবে, আমি আবার বলছি এমইতে ফুল কমন, কালকে আমাকে বলবে যদি না কমন থাকে, এমইতে সাজেশন লং কোশ্চেন ফুল কমন থাকবে, ভালো ভালো বলছি, লোকের দেখে দেখতে যাও না, নিজে যেটা করেছো সেটা করে যাও, ফুল কমন থাকবে, 32টা কোশ্চেন করে যাও ফুল কমন। হোয়াট হ্যাপেন দ্য থার্মোসেটিক পলিমার ইজ হিটেন, হোয়াট হ্যাপেন দ্য থার্মোসেটিক পলিমার ইজ হিটেন, যখন থার্মোসেটিক পলিমারটা রিজিড হয়ে শক্ত হয়ে যায় তখন হিট করতে হয়, দ্যাট ইজ কল্ড রিজিড, যখন রিজিড হয়ে যায় তখন হিট করতে হয় না। আবার ফোন করছে, মেসেজ করছে, পাগল করে দেবো, ফোনটা তুলতেও হবে নাহলে মুশকিল হয়ে যাবে না ছেলেগুলো। নেক্সট হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অ্যালুমিনিয়াম, দ্যাট ইজ কল্ড প্যারাম্যাগনেটিক, অ্যালুমিনিয়ামকে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলা হয়, অ্যালুমিনিয়াম ইজ দ্য প্যারাম্যাগনেটিক। নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, কিসের জন্য ইউজ, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং কথার অর্থ হলো যেখানে তোমার কেমিক্যাল কম্পোজিশন করেছেন অল অফ দিস, যেখানে অল অফ দিস থাকবে প্রথমে অল অফ দিস অ্যান্সার, প্রত্যেকটা ডিফেক্টকে, ভিতরে ডিফেক্টকে জানার জন্য, ভিতরে ডিফেক্ট কেমিক্যাল কম্পোজিশন কিরকম আছে, কোরেশন কেমন আছে সব জানার জন্য ইউজ করা হয়। নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, কোনটা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং নয়, ভিজুয়াল টেস্টিং, আল্ট্রাসাউন্ড, ইডি কারেন্ট টেস্টিং, কম্প্রেসিভ টেস্টিংটা এটা নয়, এটা নয়, বাকি তিনটেই হচ্ছে নন টেস্টিং মধ্যে। ইডি কারেন্ট টেস্ট উইচ ডিটেক্ট করা হয় কিসে, ইডি কারেন্ট টেস্ট, ইডি কারেন্ট টেস্ট কিসের জন্য ইউজ করা হয়, ক্র্যাক, ভিতরে ক্র্যাকটা জানার জন্য, হার্ডনেস জানার জন্য, অল অফ দিস অ্যান্সার। উইচ নট দ্য কোল্ড ওয়ার্কিং প্রসেস, কোনটা কোল্ড ওয়ার্কিং প্রসেস নয়, কোল্ড ওয়ার্কিং প্রসেস হচ্ছে যেখানে সারফেস ফিনিশটা ভালো হবে না, ডাজ নট প্রোভাইড গুড সারফেস ফিনিশ। আবার ইউটেক্টেড পয়েন্ট অফ কনস্ট্যান্ট, ইউটেক্টেড পয়েন্ট কথার অর্থ গেলে যেখানে 100% বললাম কি, ইউটেক্টেড পয়েন্ট মানে হচ্ছে পুরোটাই প্যারাইট থাকবে, হোললি প্যারাইট, মানে 100% প্যারাইট থাকবে। ট্রিটমেন্ট প্রসেস দ্য সফটেনিং হার্ডেনিং, সফটেনিং হার্ডেনিং কি বলা হয়, মানে হার্ডেনিংটা সব হার্ডেন করার পর সফট করার জন্য, যেটা টেম্পারিং প্রসেস বলা হয়। লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার অফ স্টিল, দ্যাট ইজ কল লোয়ার ক্রিটিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আগেও এলো একবার, 723 ডিগ্রি উষ্ণতা, দ্যাট ইজ দ্য লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার অফ দ্য স্টিল। আচ্ছা কার্বন নাইট্রোজেন, নাইট্রেটিং প্রসেস, কার্বন নাইট্রোজেন, আচ্ছা কার্বন নাইট্রোজেন দ্যাট ইজ কল্ড, ভুল বললাম, কার্বন নাইট্রোজেন, নাইট্রেটিং হচ্ছে অ্যামোনিয়া, আর কার্বন আর নাইট্রোজেন যেটা বলা হয় সায়ানাইডিং,
এটা হবে অ্যান্সার। সায়ানাইডিং, দিস প্রসেস দ্য ইন্টারনাল স্ট্রেস অফ দ্য ইনক্রিজ দ্য মেসিভিটি অফ দ্য স্টিল, দ্যাট ইজ কল, এটাকে প্রসেস আর্নিং বলা হয়। এই প্রসেস আর্নিংটা আমি কিন্তু পড়াইনি তোমাদের, যেটা পড়াইনি সেটা বলতে হবে, ঠিক আছে। ব্রোঞ্জ কপারেন্টিন, ব্রোঞ্জ ছিল কপারেন্টিন, ব্রোঞ্জ ছিল কি কপারেন্টিন, ব্রোঞ্জ ছিল কপারেন্টিন, ক্লিয়ার। ফ্রি কাটিং, ফ্রি কাটিং স্টিল ইউজ করা হয়, লেড, লেড দিয়ে তৈরি করা হয়। দ্য কোরোশন প্রসেস অফ স্টিল দ্য ডাস নট অকওয়ার্ড, ডাস নট অকওয়ার্ড মানে হচ্ছে এটা কিছু প্রবলেম আছে, এটা কোশ্চেনটা দেখবে তো কোশ্চেনটা একবার রিভিশন করে নেবে। দ্য কোরোশন অফ দ্য স্টিল হুইচ ডাস নট অকওয়ার্ড, যেটা কাজ করে না, যেমন হচ্ছে পাউডার মেটোলজির ক্ষেত্রে এটা ইউজ করা হয় না, দেখতে হবে আমাকে, ক্যাথোডটা হবে, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়া উচিত ক্যাথোড গেট, এর কোশ্চেনটা পুরোপুরি নেই, দেখতে হবে। নাওএডেজ কার্বাইড কাটিং প্রডিউস করা হয় পাউডার মেটোলজিতে, পাউডার মেটালজি প্রসেসে কার্বাইড কাটিং তৈরি করা হয়, 4টা প্রসেস আছে, পাউডার মেটালজি আমাদের সিলেবাসে এখন নেই। হিটিং অ্যান্ড সফটেনিং দ্য টুলকে, টুল যে টিপটা আছে হিটিং বা সফটেনিং করার জন্য কোন ধরনের মেটেরিয়াল ইউজ করা হয়, দ্যাট ইজ কল, এটাকে বলে কোবাল্ট, পড়েছি তোমাদেরকে দেবে। হিটিংমেন্ট প্রসেস ইজ ক্যারিড আউট অফ দ্য মেটেরিয়াল, হিটিংমেন্ট প্রসেস যেখানে ক্যারিড আউট অফ দ্য মেটেরিয়াল আছে সেখানে সফটেনিং করতেও ব্যবহার করা হয়, হার্ডেনিং করা হয়, দ্যাট ইজ অল অফ দিস অ্যান্সার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ দিস কারেক্ট অ্যান্সার। ম্যাক্সিমাম ডাক্টিলিটি কপার, চোখ মুজে, ম্যাক্সিমাম ডাক্টিলিটি কপার। আচ্ছা, ম্যাটেরিয়াল হচ্ছে দ্য হার্ডনেস হচ্ছে আরেকটাকে কাটতে পারবে, ক্যান কাট দ্য অ্যানাদার, হার্ডনেস সবসময় হচ্ছে একটা ম্যাটেরিয়াল আরেকটা ম্যাটেরিয়ালকে কাটতে পারবে। কাস্ট আয়রন এবং কার্বন পার্সেন্টেজ কত, কাস্ট আয়রন কার্বন পার্সেন্টেজ অফ কাস্ট আয়রন 0.67, কাস্ট আয়রন 2 থেকে 5 বা 4.5, এটা হবে 2 থেকে 4, অনেকে বলে 2 থেকে 5, আমি বলেছিলাম 2 থেকে 5, তার মধ্যে সামনাসামনি এটাই আসছে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আবার র্যাপিড কোয়াঞ্চিং, আবার কোশ্চেন এলো, দ্যাট ইজ কল মার্টেনসাইট, আবার সেম কোশ্চেন, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আবার এলো প্যারাম্যাগনেটিক, অ্যালুমিনিয়াম, আবার কোশ্চেন এলো অ্যালুমিনিয়াম। ব্রোঞ্জ, ব্রোঞ্জ হচ্ছে কিসের জন্য ইউজ করা হয়, ব্রোঞ্জ, ব্রোঞ্জ আর ব্রাস, এই দুটোই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এগুলো করলাম তো, এটাও করলাম, এটাও করলাম, এগুলো প্রত্যেকটাই করেছি, হ্যাঁ। প্রত্যেকটাই তো করলাম। ডাইপেন্ডেন্সের মেথড, ডাইপেন্ডেন্সের মেথড হচ্ছে কোন ধরনের ইউজ করা হয়, দ্যাট ইজ কল সারফেস ডিপেন্ড করতে, সারফেস ডিপেন্ড করতে। সিলিকন ইজ অ্যাডেড করা হয় কপারের মধ্যে, সিলিকন অ্যাডেড করা হয় কপারের মধ্যে কেন না, তার স্ট্রেংথ বাড়াবার জন্য বা ডাক্টিলিটি ক্ষমতা বাড়ার জন্য সিলিকন অ্যাড করা হয়, এগুলো সব পেপারে সব এটা পড়েছি। আবার লোয়ার ক্রিটিক্যাল পয়েন্ট 723, বারবার এই কোশ্চেনটা কিন্তু আসছে, এটা বারবার হয়ে গেছে নাকি, 2018টা বারবার হয়ে গেছে মনে হয়, দুবার হয়ে গেছে নাকি। হিট ট্রিটমেন্ট বা সফটেনিং দ্য হার্ট, মেন সফটেনিং করার জন্য কোন প্রসেস ব্যবহার করা হয়, হিট ট্রিটমেন্ট প্রসেস মেন সফটেনিং করার জন্য সবসময় কি করা হয়, টেম্পারিং ব্যবহার করা হয়। হার্ডনেস অফ স্টিল ইনক্রিজ করায় কার, হার্ডনেস অফ স্টিল ইনক্রিজ করায় সবচেয়ে বেশি হার্ডনেস ইনক্রিজ হয় মার্টেন সাইডের ক্ষেত্রে, আমি বলেছি। নন ডিস্টার্ব টেস্টিং ইউজ করায় কোন ডিটারমিন, অল অফ দিস ইজ দ্য অ্যান্সার, এটা অলরেডি করানো আছে 2018টা। 16তে যাও, এটা হয়েছে নট কোল্ড ওয়ার্কিং প্রসেস, এটা আমি একটু আগেই বললাম, সারফেস ফিনিশটা ভালো হয় না। আচ্ছা, হোয়াট হ্যাপেন দ্য থার্মোসেটিং পলিমার, অল অফ দিস অ্যান্সার, এটাও বলেছি। হুইচ দ্য নট ক্যারেক্টারিস্টিক প্রপারলি দ্য সেরামিক ম্যাটেরিয়াল, এটাও বললাম, এগুলো তো বললাম, প্রত্যেকটারই বলেছি। হুম, প্রত্যেকটারই বললাম তো। চলো দেখি তো, নন ডিস্টার্ব টেস্টিং আবার দিয়েছে দেখো, এটা 2017তে সেম কোশ্চেন ছিল, এটা বললাম। আল্ট্রাসোনিক ইডি কারেন্ট কম্পেয়ার টেস্ট হচ্ছে রাইট অ্যান্সার। নন ডিস্টার্ব টেস্টিং ডিটারমাইন, এটাও পড়েছি, অল অফ দিস 723, এগুলো হয়েছে। আচ্ছা, 16-17 কার্বন আর নাইট্রোজেন, কার্বন আর নাইট্রোজেনে ব্যবহার করা হয় সায়ানাইডিং, এটা হয়েছে। দিস প্রসেস ইজ রিভিউ দ্য ইন্টেন্স টেস্ট, ইন্টেন্স টেস্ট বার করা যে প্রসেস সায়ানাইডিং, এটাও বলেছি। অল অফ দিস, এটাও বলেছি, প্রত্যেকটা বলেছি এখানে, এগুলো প্রত্যেকটা হয়েছে। ভ্যানাডিয়াম সফটেনিং আর এর জন্য কোন ধরনের ব্যবহার করা হয়, দ্যাট ইজ কল, সফটেনিং আর এর জন্য কোন ধরনের ব্যবহার করা হয়, এগুলো বলেছি। কোবাল্ট, এটাও বলেছি। র্যাপিড কোয়াঞ্জিং মার্টেনসাইট বলেছি। সিলিকন অ্যাড করলে কি হবে, স্ট্রেংথ আর হার্ডনেস বাড়বে বলেছি।
তাহলে এগুলো অলরেডি কিন্তু হয়ে আছে তোমার, ঠিক আছে? এইগুলোই করো, আর কিছু করার দরকার নেই। আর লং কোশ্চেন যেগুলো আছে সেগুলো পড়ে যাও, আশা করি পেয়ে যাবে সব। লং কোশ্চেন পেয়ে যাও, সব কোশ্চেন পেয়ে যাবে। বুঝলে? সরি, ওটা দেবেন তো আজকের এমসিকিউটা গুলো পারে স্যার? প্রাইভেট, আমি প্রাইভেটে আছি। আমি স্যার প্রাইভেটে আছি। প্রাইভেটে হেল্প তো করে বাবা, প্রাইভেটে তো প্রাইভেট নলেজের জন্য প্রাইভেটে সেগুলো পড়ে, ঠিক আছে? দিয়ে দিচ্ছি, দিদি সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এমসিকিউ পিডিএফ পাবে না, পিডিএফ দিতে পারবো না, ওই ওয়ার্ড ফাইলটা দিয়ে দেবো যেটা করালাম। পিডিএফ আমার কাছে নেই, পিডিএফ আমি রেডি করতে পারিনি, ঠিক আছে? কি বলেছে? ডিকিউ, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ। ইন্টিগ্রেশন এমো সাইক্লিক প্রসেস ক্লোজ সিস্টেম ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ। সাইক্লিক প্রসেস ক্লোজ সিস্টেম ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ। ফার্স্ট লতে দুটো স্টেটমেন্টই দেখবে লেখা আছে। অপশন নাম্বার এ হবে, দুয়েরটা অপশন নাম্বার এ। বুঝতে পারছো? আর কে কোথায় সলিউশন করাচ্ছে ওইসব দেখে লাভ নেই। স্যার সলিউশন করাচ্ছে, আমি সলিউশন করব, ফালতু তোমরা টাইম নষ্ট করছো, টাইম নষ্টই করো না। এক একটা স্যার, এক একটা। ডি করিস, ডি তো হবে না। ঠিক আছে, চলো যতগুলা করাইছি করে নাও, কিচ্ছু এখন নতুন কিছু করতে যাও না, ফুল কমন পাবে। ফুল কমন কালকে পরীক্ষা দেবার পর বলবে, পরীক্ষা দেবার পর বলবে। আর যাওয়ার সময় এই ইয়েটা দেখে নিয়ে যাও, যাওয়ার সময় দেখে নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, চলো, গুড নাইট, ভালোভাবে পরীক্ষা দিও, হ্যাঁ।